ওয়ান টাইম কাপ বা প্লাস্টিকের কাপে পুডিং বানানোর রেসিপি, আর অবশ্যই ওভেনে বানাচ্ছি। ক্যারামেল থেকে শুরু করে পারফেক্ট টেম্পারেচার পারফেক্টলি স্টেপ বাই স্টেপ ফলো করলে একটু প্লাস্টিকের কাপটা মেল্ট হবে না, পারফেক্ট থাকবে। পুডিংয়ের এই প্লাস্টিক অন টাইম কাপগুলো আমি রেস্টুরেন্ট ডিপো থেকে কিনে নিয়ে আসছি। তো কাপটা চুজ করার সময় আপনাদের দেখে নিতে হবে যে একটু শক্ত কিনা। এই পরিমাণের কাপ, মানে এই কাপগুলো কিন্তু একটু পাতলা টাইপসেরও আছে, আমি বলবো পাতলা না, একটু শক্ত টাইপসের যে প্লাস্টিকটা, সেই কাপগুলো আপনাদের নিতে হবে। আমি যে কাপটায় পুডিং বানাইছিলাম এটার সাইজ ছিল 3.25 আউন্স। সেম কাপেরই ঢাকনাও ছিল, তবে আমি বেক করার টাইমে ঢাকনাটা ব্যবহার করব না। প্রথমে আমি একটা বেকিং প্যানে কাপগুলো সেট করে নিচ্ছি। এরপরে আমি আজকে পুডিং বানাবো এভাপোরেটেড মিল্ক, কনডেন্স মিল্ক আর 4টা ডিম দিয়ে। ক্যারামেলটা আমি মাইক্রোওভেনে করে নিচ্ছি। আপনারা যেভাবে মাইক্রোওভেনে ক্যারামেল করেন বা চুলায় করেন সেভাবে করে নেবেন। তারপরে যেটা করবেন, ক্যারামেলের মধ্যে অল্প সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করে পাতলা করে নেবেন। আমি যেভাবে পাতলা করে নিচ্ছি সেভাবে। আর কারো যদি ডিটেলস ক্যারামেলের রেসিপিটা লাগে তাহলে কমেন্টস করেন, নেক্সট টাইম ইনশাল্লাহ শেয়ার করে দিব। তবে এই ক্যারামেলটা কিন্তু নর্মাল পুডিংয়ে আমরা যে ঘন ক্যারামেলটা ব্যবহার করি সেটা না, তার থেকে একটু পাতলা ক্যারামেল, মানে ঘনটা করিয়ে আমি একটু গরম পানি দিয়ে পাতলা করে নিচ্ছি। আর ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পরে, মানে হালকা ঠান্ডা হওয়ার পরে, একদম টকবগে গরম না, কুসুম গরম থাকা অবস্থায় আমি প্লাস্টিকের কাপে দিয়ে নিচ্ছি। আর এই যে পাতলা ক্যারামেলটা আমি অন টাইমে দিচ্ছি, এটা কিন্তু পুডিংয়ে অনেক সুন্দর করে সেট হয়ে গেছে। আমি বানানোর পরে ভিডিও শেষে আপনাদের দেখাইয়ে দিব। এটা শক্ত হয়েছে, লেগেছিল, যতটা লিকুইড দেখতে মনে হচ্ছে যে মানে এটা সেট হবে না, বাট সেটা কিছুই না, একদম সেট হয়ে গেছিলো। তো আমি প্রত্যেকটা অন টাইম কাপে ক্যারামেলগুলা দিয়ে নিচ্ছি। আমি আবারও বলতেছি, ক্যারামেলটা কিন্তু গরম গরম ঢালা যাবে না, হালকা ঠান্ডা করে নিতে হবে। আবার একবারে ঠান্ডাও করা যাবে না, তাহলে শক্ত, মানে কুসুম গরম লেভেলে রেখে তারপর প্যানে ক্যারামেলটা দিতে হবে। আর ওভেনে বেক করতেও আপনাদের সবসময় 2টা প্যান নিতে হবে। আমি একটা প্যানে সেট করেছি, আর এর থেকে বড় আর একটা প্যান নিব, যেন এই প্যানটা সেই বড় প্যানটার মধ্যে ভালো করে সেট হয়ে যায়। 10 মিনিট পর কিন্তু আমার ক্যারামেলগুলো একদম পারফেক্টলি দেখেন সেট হয়ে গেছে, মানে জমে গেছে। 2-1টা যদি নাও জমে তাহলেও প্রবলেম নেই, আপনার পুডিংটা বেক হওয়ার পরে ঠিক হয়ে যাবে। আমার কিন্তু 2-1টা জমে নাই, কিন্তু এটার মধ্যেই আমি পুডিং করেছি, আর পুডিংটা কিন্তু পারফেক্টলি জমে গেছিল, মানে ক্যারামেলটা সেট হয়েছিল। এরপরে আমি পুডিংটা বানাচ্ছি। তো 4টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর অন টাইম কাপ থেকে যদি কেউ মানে পুডিংটা বের করতে চান, ডাম করতে চান, তাহলে বলবে একটু শক্ত করে বানাবেন। আমি একটু শক্ত করে বানাইছি, বাট পুডিংটা আপনারা শক্ত নরম যেভাবে খুশি সেভাবেই বানাতে পারেন, সবভাবেই সেট হবে। এরপরে আমি 2 ক্যান এভাপোরেটেড মিল্ক দিয়ে দিচ্ছি। 2 ক্যানে আমার মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণে মিল্ক হয়েছিল। এভাপোরেটেড মিল্ক দিয়ে পুডিং বানালে এভাপোরেটেড মিল্কের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ এটা অনেক বেশি ঘন থাকে নর্মাল হোল ক্রিম মিল্কের থেকে, তাই মাপটাও একটু ডিফারেন্ট হয়। এই পুডিংটা আমি একটু শক্ত করে বানাচ্ছি। 2 ক্যান এভাপোরেটেড মিল্কে 4টা ডিম দিয়েছি। কেউ যদি আরেকটু সফট চান তাহলে বলবো 3 কাপেও 4টা ডিম যায়, 3 কাপে, বাট এর থেকে বেশি না। তা আমি যে রেসিপিটা বানাচ্ছি এখন, সেটার মধ্যে আমি 4টা ডিম, 2 ক্যান এভাপোরেটেড মিল্ক আর 6 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। কারণ 3 টেবিল স্পুন দেওয়ার পরে আমি যখন টেস্ট করছি তখন মনে হয়েছে যে এটা লেস সুইট হয়েছে। তো 6 টেবিল চামচ মিল্ক দিলে পারফেক্ট সুইট ব্যালেন্সটা আসবে। আমি প্রথমে এটা বানাইছিলাম 3 টেবিল চামচ দিয়ে, তো আপুদের বলবো 6 টেবিল চামচে একদম লাইট পারফেক্ট সুইট আসবে। 6 টেবিল চামচ কনডেন্স মিল্ক দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আর একটা বোলে ছেঁকে নিচ্ছি। পুডিংয়ে অবশ্যই সবসময় আপনার ছাঁকার পাটটা করতে হবে, তাহলে ভিতরে বাবল বাবল হবে না, স্মুথলি হবে। এরপরে আমি কাপগুলায় পুডিংয়ের মিশ্রণগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কাপে একটু লেভেল ফাঁকা রেখে অলমোস্ট ফুল করেই দিয়ে দিচ্ছি।
যে আপুরা পার্টির আগে ডেজার্ট খুঁজতেছেন বা পার্টির টাইমে মানে ঝামেলা হয় এভাবে বানাই কিন্তু ২-৩ দিন আগে আপনারা নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর যারা সেল করতে চান তারাও ইজিলি এরকম কাপে পুডিং সেট করে সেল করতে পারেন। আর কাপগুলো তো বলেই দিছি রেস্টুরেন্ট ডিপো থেকে পাবেন ইজিলি, অন্য কোথাও পাওয়া যায় কিনা জানি না, আমি ওয়ালমার্টে খুঁজেছিলাম পাই নাই। তো যাই হোক আমার পুডিংগুলো সব কিছু কাপে দেয়া হলে আমি ফয়েল দিয়ে সুন্দর করে কাভার করে নিচ্ছি। এই অন টাইম কাপের যে লিডটা আছে আমি সেটা কিন্তু ওভেনে দিব না, আপুদের বলবো সেই লিডটা আপনারা ওভেনে দিবেন না, এভাবে ফয়েল দিয়ে কাভার করে তারপরে বেক করতে দিব। আর বড় ট্রেটায় ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি। বড় ফুটন্ত গরম পানির মধ্যে আমি যেটায় কাপ দেয়া ট্রে ছিল সেটা সেট করে দিয়ে ওভেনের মিডল শেলফে বেক করতে দিচ্ছি ৩৬০ ফারেনহিটে ১৫ মিনিট। ৩৬০ ফারেনহিটে ১৫ মিনিট পরে আমি পুডিংটা বের করে চেক করতেছি। তো এই লেভেলে চেক করার পরে মনে হয়েছে আমার পুডিং কিন্তু জমে নাই। আর প্লাস্টিকটাও আমি নিচ থেকে চেক করে নিছি যেটা মেল্ট হয়ে গেছে কিনা, না সব কিছু আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে, আমার প্লাস্টিক ক্যানে কোনো প্রবলেম হয় নাই এই ১৫ মিনিটে। এরপরে আমি আবার ওভেনে দিয়ে দিচ্ছি সেমভাবে ঢাকনা দিয়ে ৩৬০ ফারেনহাইটে ১৫ মিনিট। টোটাল আমার টাইম লাগছে ৩৬০ ফারেনহাইটে ৩০ মিনিট। তবে ৩০ মিনিটের মধ্যে কিন্তু আমি ১৫ মিনিটে বের করে চেক করছি। তো আপুদের বলবো সব আপুই ১৫ মিনিট পর বেক করে চেক করবেন। আর লাস্টে ১৫ মিনিট পর আমার পারফেক্টলি পুডিংটা জমে গেছে। আর এই ৩০ মিনিটে আমার কিন্তু মানে একটাও প্লাস্টিকের কাপ মেল্ট হয় নাই বা কোনো প্রবলেম হয় নাই। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বলেছি মানে ট্রে এভরিথিং, তো আপুরা যদি এভাবে ফলো করেন তাহলে কিন্তু প্লাস্টিকে কাপও মেল্ট হবে না, কিচ্ছু হবে না, পারফেক্টলি অন টাইমে পুডিং বানাতে পারবেন। এরপর পুডিংটা ঠান্ডা হলে আমি একটা প্যানে ঢেলে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। জাস্ট ঠান্ডা হওয়ার পরে আমি যখন লিড আউট করতেছিলাম পারফেক্টলি দেখেন লিড আউট হয়ে গেছে, পুডিংটাও ভালো হয়েছে। তো আমি আগেই বলেছি পুডিংটা একটু শক্ত করে বানাইছিলাম। তো পুডিং আপনারা যে লেভেলে ইচ্ছা সেই লেভেলে সফট শক্ত সুইটনেস নর্মাল মিল্ক হোল মিল্ক যা খুশি তা দিয়ে বানাইতে পারেন। আর প্লাস্টিকের কাপে টাইম টেম্পারেচার এভরিথিং স্টেপ প্রতিটা আপনাদের ফলো করতে হবে। তো প্লিজ কোনো আপুর রেসিপিটা ফলো করলে আমি বলবো স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে ইনশাআল্লাহ প্লাস্টিকের কাপে আপনাদের কোনো রকমের প্রবলেম হবে না। আর কাপটা চুজ করার টাইমেও কিন্তু একটু দেখে শুনে চুজ করতে হবে। ওয়ালমার্টে যে কাপটা আছে একটা এরকম ছোট ছোট, সেটা মনে হয়েছে আমার বেশি নর্মাল মানে পাতলা বেশি। আর রেস্টুরেন্ট ডিপো থেকে আমি যেটা কিনছি এইটার কাপটা কিন্তু একদম পুডিংয়ের যে শক্ত কাপটা, দোকানে যখন পুডিং কিনতে যাবেন দেখবেন যে শক্ত যে কাপটা থাকে রেস্টুরেন্ট ডিপোর কাপটা সেম সেই কাপটাই ছিল দেখে আমার আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় না। তারপর জাস্ট ফ্রিজে এভাবে সংরক্ষণ করে দিতে পারেন। ৩ থেকে ৪ দিন ফ্রিজে রেখে আপনারা পরিবেশন করতে পারেন।